আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল ভিউয়ার্স ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল। আমি শামসুন নাহার যমুনা ধারাবাহিকভাবে আমাদের পাবনা সদর উপজেলার কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে আসছি। আমাদের পাবনা সদর উপজেলার কবি মোহাম্মদ আলতাফ হোসেন একজন সমসাময়িক কবি। প্রতিদিন কবিতা আবৃত্তি করে থাকি, কিন্তু আজকে কিছু কথা কবি সম্পর্কে বলে নেই। কবি পরিচিতি থেকে কবির কথাগুলো বলছি। আমাদের কবির নাম কবি মোহাম্মদ আলতাফ হোসেন। পিতা মরহুম তৈজুদ্দিন শেখ, মাতা মরহুমা আসুরা বেগম। পাবনা সদর উপজেলায় দক্ষিণ রাঘবপুর 1959 সালে জন্মগ্রহণ করেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী ও হার্বাল চিকিৎসক। তিনি দীর্ঘদিন ধরে নিভৃতে লিখে চলেছেন। আত্মচেতনা তার প্রথম কাব্যগ্রন্থ। আশা করি গ্রন্থটি তার পাঠকপ্রিয়তাও অর্জন করেছে। আমি আজকে যে কবিতার বইটি পড়ব কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা প্রথম কাব্যগ্রন্থ আত্মচেতনা। সবাইকে শুভ সকাল জানিয়ে কবিতা পাঠে চলে যাচ্ছি। কবিতার নাম ক্ষুদ্র জ্ঞানে কালির আঁচড়। লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। করুণাময় মহান প্রভু আল্লাহ পাকের নামে আত্মচেতনা লিখতে শুরু করলাম কলমে। দরুদ ও সালাম পড়েছি তাহারই নামে। মহান প্রভু তো দরুদ পড়েন যে নবীর নামে। ক্ষুদ্র জ্ঞান কালির আঁচড় দিতে একটু চাই। দোষ ভুল ক্ষমা করবেন পাঠক সবাই। লেখার জ্ঞান আমার নাই দর্শনের মূলে। একাডেমিক শিক্ষা দীক্ষা নেই বললেই চলে। পাথরের গুপ্ত আগুন ঘর্ষণে জ্বলে। দর্শনে ঘর্ষণে জ্ঞানের আলো জ্বলে। দগ্ধ মাঝে গুপ্ত ঘি মৈথনে মিলে। লেখকের লেখার জ্ঞান সাধনা ও দর্শনে মিলে। সবাইকে শুভ সকাল। আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা প্রথম কাব্যগ্রন্থ আত্মচেতনা থেকে ক্ষুদ্র জ্ঞানে কালির আঁচড় কবিতাটি আবৃত্তি করলাম। আরেকটি কবিতা পড়ছি। কবিতার নাম এ জীবন তুচ্ছ করে দেখা যাবে না। লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। হেসে খেলে জীবন গেলে যায় যদি যাক। এ উক্তির যুক্তি নাই থাক পড়ে থাক। জীবন চলে যুক্তি মেলে সুন্দর গতিময়। সকল সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ খেলা খেলা নয়। এ জীবন তুচ্ছ করে দেখা যাবে না। মানুষ সৃষ্টির পিছে আছে অনেক ঘটনা। ফেরেশতারা বাধা দিলেন আদম গড়িতে। মানল না করল আদম আপন ছুটতে। সৃষ্টি করে আদমেরে দিলেন মর্যাদা। ফেরেশতাগণ হুকুম দিলেন করিতে সেজদা। আদমের কেন এত মর্যাদা দিল? সৃষ্টি করে আল্লাহ কি আদমেই রইল? সবাইকে শুভ সকাল। আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা আজকে দুটি কবিতা আবৃত্তি করলাম। কবিতা দুটি প্রথম কাব্যগ্রন্থ আত্মচেতনা থেকে। আমি ধারাবাহিকভাবে আত্মচেতনা কাব্যগ্রন্থ থেকে এখন কবিতাগুলো আবৃত্তি করে যাব। সবাইকে শুভ সকাল জানিয়ে আমি শামসুন নাহার যমুনা বিদায় নিচ্ছি। আগামীতে কবিতা নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।